ঘড়িতে প্রায় ৮টা বাজে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রুম নাম্বার 1108-এর ব্যালকনিতে। গতকাল রাত্রে পার্শ্ববর্তী রিসর্টগুলিতে অনেক রাত পর্যন্ত ডিজে চললেও ভোরবেলার পরিবেশ কিন্তু একেবারেই শান্ত। হোটেল সোনার বাংলা মন্দারমণিতে যারা উইকেন্ড ট্রিপে এসেছিলেন আমাদের মতো তাদের অনেকেরই আজকে ফিরে যাওয়ার পালা। এই পুলটি আপনারা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাক্সেস করতে পারবেন। তাই অনেকেই ব্রেকফাস্ট শুরু হওয়ার আগে পুলের নীলাভ জলে গা ভিজিয়ে নিচ্ছেন। এই রিসর্টে প্রতিটি রুমের সঙ্গে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তার টাইম সকাল ৮টা থেকে সকাল 10টা পর্যন্ত। আজকে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানকার কমিউনিটি হলে। আমরা একটু পরেই সেখানে উপস্থিত হব। ব্রেকফাস্ট ব্যতীত হোটেল সোনার বাংলা মন্দারমণির যাবতীয় তথ্য আমরা এপিসোড 1-এ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা মন্দারমণি ট্রিপের ডে 1 এখনো দেখে উঠতে পারেননি তাদের জন্য ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতির নতুন একটি ব্লগে। আমি আর অরিজিৎ চলে এসেছি আপনাদের সামনে আবারও আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন আমরা মন্দারমণি ট্রিপে এসেছি। ডে 1 আমাদের অলরেডি হয়ে গেছে, আজকে আমাদের ডে 2। তো দেখুন আজকে আমরা কোথায় কোথায় যাই, কি করি, এভরিথিং এই ব্লগে আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালটা খুব সানি ওয়েদার আছে, কালকেরও ছিল, কালকে তো আপনারা দেখেইছেন। আপনাদের কিছুটা গ্লিমস আমরা এখানে শেয়ার করবো এই ব্লগে, তো দেখুন। অবশেষে আমরা উপস্থিত হয়ে গেছি সমুদ্রের পাড়ে। গতকাল রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা বেশ খানিকক্ষণ সময় এখানে অতিবাহিত করেছিলাম। এর আগেও একাধিকবার দীঘা বা মন্দারমণিতে আসা হয়েছে, কিন্তু এবারের আশাটা সত্যিই অন্যরকম। হোটেল সোনার বাংলায় এসে মন্দারমণির নির্জন সি বিচকে সত্যি একান্ত আপন করে অনুভব করলাম। ঘোড়ার নেশায় আমরা অনেক সময় দূর দূরান্তে পাড়ি দিয়ে থাকি, কিন্তু হাতের কাছে সমুদ্র এবং তার সঙ্গে এই মনোমুগ্ধকর পরিবেশ আমাদের সত্যিই অভিভূত করল। সমুদ্র সৈকতে যাওয়ার জন্য যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটি জোয়ারের সময় বন্ধ করে রাখা হয় এবং রাত্রের দিকে রাত 9:30টার সময় এই গেটটি ক্লোজ করে দেয়া হয়। তবে প্রিমিসেসের মধ্যে যে বসার জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বেশ রাত পর্যন্ত সময় অতিবাহিত করতেই পারেন। হোটেল সোনার বাংলা মন্দারমণির ওয়েবসাইট থেকে আমরা এখানে এসি প্রিমিয়াম রুম বুক করেছিলাম। দুটি এসি প্রিমিয়াম রুমের এক রাতের খরচ পড়েছিল 11,256 টাকা। আর এখানে রুম বুক করলে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চলুন, আমাদের ব্রেকফাস্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে।
এবার আস্তে আস্তে কমিউনিটি হলের দিকে এগোনো যাক। আজকের মেনুতে আছে বেকড বিনস, ওটস, পাস্তা উইথ রেড সস, উপমা, মেদু বড়া, ইডলি, কোকোনাট চাটনি, সাম্বার, লুচি, দেখুন লুচি অলরেডি এক রাউন্ড শেষ হয়ে গেছে, ছোলার ডাল, সিমুই, এছাড়াও ব্রেড, বাটার, জ্যাম, বিভিন্ন ধরনের সিরিয়ালস, হট মিল্ক, ব্ল্যাক টি এবং মিল্ক টি। দেখুন এইখানে ডিম সেদ্ধ রাখা আছে এবং তার পাশেই আপনি বললে আপনার সামনে অমলেট করে দেওয়ারও ব্যবস্থা আছে। এই স্থানে ওয়াটারমেলন জুস, বানানা, মিল্ক মেড, ডেনিশ, সুইট ব্রেড এবং বিভিন্ন ধরনের স্প্রাউটস রাখা আছে। দেখুন যত খাবারই থাক, বাঙালির পাতে লুচি, ছোলার ডাল এবং সিমুইয়ের ডিমান্ড সবসময়ই বেশি। দেখতেই পাচ্ছেন সেকেন্ড রাউন্ড লুচি আবার চলে এসেছে। আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে। এই মুহূর্তে কিছু ফর্মালিটিস কমপ্লিট করার জন্য আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলা মন্দারমণির রিসেপশনে। রিসোর্টটির লোকেশন এবং এনভায়রনমেন্ট দুটি অত্যন্ত সুন্দর। এখানকার খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই আমাদের বেশ ভালো লেগেছে। আর প্রাইসের দিক থেকে দেখতে গেলে এই হোটেলের স্ট্যান্ডার্ড অনুসারে প্রাইস আমাদের রিজনেবলই মনে হয়েছে। এখানকার স্টাফেদের বিহেভিয়ার যথেষ্ট পোলাইট, তবে হোটেলের মেনটেনেন্সের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে হয়তো আরেকটু বেটার মেনটেন করা যেতেই পারত। হোটেল থেকে চেক আউট করতে আমাদের প্রায় বেলা 11:30 বেজে গেল। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন তাজপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এইখান থেকে শঙ্করপুর ফিশিং হারবারের দূরত্ব 10.5 কিলোমিটার এবং দীঘার দূরত্ব 18.5 কিলোমিটার। আমরা আর 4 কিলোমিটার গেলেই পৌঁছে যাব তাজপুর সমুদ্র সৈকতে। হোটেল থেকে বেরোনোর সময় আমরা গুগল ম্যাপে সার্চ করে নিয়েছিলাম তাজপুর বিচ। গুগল ম্যাপে যে রাস্তাটি আমাদের তাজপুরে পৌঁছানোর জন্য দেখানো হয়েছে, সেই রাস্তাটির বেশ কিছুটা অংশ অত্যন্ত সংকীর্ণ। যাই হোক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি তাজপুর সমুদ্র সৈকতে। এখানে সমুদ্র সৈকতের ওপর বেশ কিছু কাঠের স্ট্রাকচার করা আছে। এই স্ট্রাকচারগুলির ওপর রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, যেখানে অনেকেই বসে সমুদ্র উপভোগ করতে করতে ফুড এনজয় করছেন। সি বিচে যখন চলেই এসেছি, চলুন একটু সমুদ্রের কলতান হৃদয়ঙ্গম করে নেওয়াই যাক। তাজপুর থেকে ফেরার সময় এই মোহনার দৃশ্যটি আমাদের দৃষ্টি আকর্ষণ করায়।
গাড়ি থেকে নেমেই পড়লাম ক্যামেরা বন্দি করার জন্য। এই মুহূর্তে আমরা যে রাস্তাটি ধরে এগিয়ে চলেছি তার ডান দিকে লাল কাঁকড়া বিচ। দেখুন, এখানে নাইট স্টে করার জন্য বেশ কয়েকটি রিসর্ট গড়ে উঠেছে। গুগল ম্যাপ লোকেশন আমাদের এই মুহূর্তে দেখাচ্ছে যে আমরা দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে পৌঁছে গেছি, কিন্তু বিচে যাওয়ার কোনো প্রপার রাস্তা আমাদের চোখে না পড়ায় আমরা আর গাড়ি থেকে নামলাম না। তাজপুর থেকে রওনা হওয়ার সময় আমরা গুগল ম্যাপে সার্চ করে নিয়েছিলাম দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ। এই মুহূর্তে আমরা যে রাস্তাটি দিয়ে এগিয়ে চলেছি তার ঠিক ডান দিকেই সমুদ্র। এই রাস্তাটি দিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। আপনারা যারা প্রাইভেট ভেহিকেল নিয়ে আসবেন তারা ফেরার পথে এই রাস্তাটা দিয়ে ড্রাইভ করতেই পারেন। তবে রাস্তাটি আপনাদের সোজা নিয়ে যাবে কাঁথিতে। কাঁথি বাজার অত্যন্ত কনজেস্টেড এরিয়া, তাই এই রাস্তাটি দিয়ে ড্রাইভ করে ফেরার সময় দুপুরের দিকে ড্রাইভ করে ফেরাই শ্রেয় আমি মনে করি। তাহলে কাঁথি বাজারের জ্যামটা আপনারা অনেকটাই কম পাবেন। কাঁথি ক্রস করে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কন্টাই নন্দকুমার রোডে। চলার পথে একটি সূর্যমুখী ফুলের ক্ষেত দেখে দাঁড়িয়ে পড়লাম। দৃশ্যটি বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলে এসেছি হোটেল শেরি পাঞ্জাব কোলাঘাট। আমার বাঁ দিকে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট আর ডান দিকে শেরি পাঞ্জাব হোটেল। পার্কিং লটে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম শেরি পাঞ্জাব রেস্টুরেন্টের উদ্দেশ্যে। দেখুন, পুরো জায়গাটা আলোয় ঝলমল করছে। শেরি পাঞ্জাবের পারিপার্শ্বস্থ অঞ্চলগুলি অত্যন্ত মনোরমভাবে সুসজ্জিত করা হয়েছে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এখানে জায়গায় জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, যেখানে অনেকেই বসে সান্ধ্য আড্ডায় মত্ত হয়েছে। সন্ধ্যার সময় যদি আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে চলে আসেন তাহলে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। সঙ্গে খোলা আকাশের নিচে ফুড এনজয় করতেও আপনাদের মন্দ লাগবে না। আর যারা লং ড্রাইভ পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট ডেস্টিনেশন। চলুন এবার রেস্টুরেন্টে একটু ঘুরে দেখে নেওয়া যাক। দেখুন, এই স্থান থেকে আপনি বিভিন্ন ধরনের ক্যান্ডি পারচেজ করতে পারেন। এইখানে ওপেন এরিয়ায় রোড সাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেয়া আছে। শীতকালে এখানে বসে ফুড এনজয় করতে বেশ ভালো লাগবে। এইবার একটি কেবিনের ভেতরের পরিবেশ একটু দেখে নেওয়া যাক। দেখুন, এইখানেও রোড সাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেয়া আছে। আমরা সবাই মিলে ভেতরের আরেকটি এসি কেবিনে গিয়ে বসলাম এবং আমাদের পছন্দসই খাবার অর্ডার করে দিলাম। আমাদের অর্ডার করা আলুর পরোটা চলে এসেছে এবং এখানে আলুর পরোটার সঙ্গে আলুর তরকারি দেয়া হয়। এখানকার আলুর পরোটা সত্যিই অনবদ্য। পরোটাগুলি খাওয়ার সময় ঘিয়ের গন্ধ অনুভব করলাম।
প্রতি পিস আলুর পরোটার দাম পড়লো 160 টাকা। দেখুন, আলুর পরোটার সঙ্গে চলে এলো স্পেশাল লস্যি। শেরি পাঞ্জাবের স্পেশাল লস্যি সত্যি মনে রাখার মতো। প্রতি গ্লাস স্পেশাল লস্যির দাম পড়লো 160 টাকা। খাওয়ার শেষে মনে পড়ে গেল চায়ের কথা, তাই টেবিলে চলে এলো চা, যার প্রতি গ্লাসের দাম পড়লো 40 টাকা। এই দিন ইভিনিং স্ন্যাক্সের টোটাল বিল হলো 1974 টাকা ইনক্লুডিং জিএসটি। এইখানে কখন যে 2 থেকে 2.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না। রাত্রি প্রায় 8:30। এবার ঘরে ফেরার পালা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।